আজকে আমরা দেখবো হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব এরকম একটা ওয়ার্ড যে ওয়ার্ড সবকিছুকে মডিফাই করে, যে ওয়ার্ড সবকিছুকে মডিফাই করে। মডিফাই কি? মডিফাই শব্দের অর্থ হলো বিশেষায়িত করা। বিশেষায়িত করা, বিশেষায়িত অর্থ হলো যে ওয়ার্ড মানে যার পূর্বে, যে অ্যাডভার্ব যার পূর্বে বসবে তার অর্থের সংকোচন বা সম্প্রসারণ করবে, অর্থাৎ অর্থের যে তারতম্য আসবে, অর্থের যে পুরো বাক্য হোক বা যার পূর্বে বসবে তার অর্থের কিছুটা তারতম্য হবে। আমরা একটু দেখি অ্যাডভার্ব, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। আসলে এখানে সম্পূর্ণ কথা না, কথা আরো আছে। যেমন আসলে অ্যাডভার্ব পার্টস অফ স্পিচকে মডিফাই করবে শুধু নাউন প্রোনাউন ছাড়া। নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ধরো, অ্যাডজেক্টিভ হলো বোন আর অ্যাডভার্ব হলো বাই। এখন ভাই বোনের মধ্যে সম্পদ বন্টন হইতেছে, ভাই চাইতেছে সব সম্পদ বেশি নিয়ে নিত। এখন বোন চাইতেছে যে বাবা ভাই তুই আমার সম্পদ সব নেয়, সমস্যা নাই, কিন্তু আমারও প্রয়োজনে নিয়ে যা, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে তুই কোনো আঘাত করবি না। মানে নাউন বা প্রনাউন, ধরো অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা পড়ছিলাম কি, যে অ্যাডজেক্টিভের সংজ্ঞায় আমরা পড়ছিলাম যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দুষগুণ, নাউন বা প্রনাউনের দুষগুণ, মানে অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউন প্রনাউনকে মডিফাই করে। তো এই জন্য বলতেছে এটা একটা মায়ের মতো তার সন্তানদেরকে যেমন আগলায় রাখে, তো বলতেছে তুই আমার ক্ষতি কর বা আমারে নিয়ে যা, সবকিছু কর, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাদেরকে কোনো ক্ষতি করবি না বা বাচ্চাদেরকে নিস না, এরকম একটা অর্থ। এখন বিষয়টা আবারও বলি যে যদি ভাই বোনের মতো চিন্তা না করো, তুমি যদি হিংস্র কোনো কিছু চিন্তা করো, যে কাকে থাবা দিছে, মুরগির বাচ্চারে ডাকার জন্য মুরগি দরকার নিজের শরীর দিয়ে দিল, তাহলে এখানে অ্যাডজেক্টিভ প্রয়োজন নিজেকে দিয়ে দিবে, কিন্তু নাউন প্রোনাউন বা তার বাচ্চাকে দিবে না। কথা বুঝতে পারছো নি? ঠিক সেম বিষয় অ্যাডভার্ব সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকেও করবে, কিন্তু নাউন প্রোনাউনকে সে করতে পারবে না, নাউন বা প্রোনাউনকে সে মডিফাই করতে পারবে না। অ্যাডভার্ব নিজে এমনকি নিজেকেও মডিফাই করে, অ্যাডভার্ব এমনকি নিজেকেও মডিফাই করে। আমরা একটু দেখি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে কাকে? দিস ইজ কোয়াইট রাইট, দিস ইজ কোয়াইট রাইট। এখানে রাইট হলো অ্যাডজেক্টিভ, রাইট কি? এটা ঠিক। দিস ইজ রাইট, এটা ঠিক। এখন আমি বললাম কোয়াইট, কোয়াইট মানে পুরোপুরি, কোয়াইট শব্দের অর্থ কি? পুরোপুরি। তাহলে রাইটটা কেমন? পুরোপুরি সঠিক। রাইট মানে সঠিক, রাইট মানে কি? সঠিক। সঠিকটা কেমন? পুরোপুরি। তাহলে এই সঠিকের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিল, বা এখানে একটু অর্থের সম্প্রসারণ বা মানে বাড়তি কিছু দিল না, বাড়তি দিল না, তাহলে আমি বলতে পারি না এই অর্থের কিছু সম্প্রসারণ করছে, বা এই রাইট সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিছে। রাইটটা এটা সঠিক, এটা কেমন সঠিক? পুরোপুরি সঠিক। এই পুরোপুরি দিয়ে সঠিকের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিল না। কথা বুঝতেছো? আচ্ছা, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। হি ওয়াক্স, সে হাঁটে। আমি বললাম সে হাঁটে। স্লোলি, কিভাবে হাঁটে? ধীরে ধীরে হাঁটে। কুইকলি, দ্রুত হাঁটে। তাহলে এখানে অর্থের কিছুটা সম্প্রসারণ বা সংকোচন হইলো কিনা, অর্থাৎ ভার্বের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিল না। তোমরা কথা বুঝতেছো? ভার্বের ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিল কিনা, এরকম। অ্যাডভার্বকে মডিফাই করে কিভাবে করে? হি ওয়াক্স ভেরি স্লোলি। আমরা যদি বলতাম হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে। এই স্লোলি ধীরে, এখন যদি বলি ভেরি স্লোলি, খুব ধীরে, তাহলে স্লোলিটাও অনেক ধীরে, অনেক স্লোলি। স্লোলি অর্থ কি? ধীরে, আস্তে আস্তে। তো খুব আস্তে আস্তে বা খুব ধীরে ধীরে, এই বেরি দিয়ে এই স্লোলি রে আরো বেশি মডিফাই করলো না। দেখো হি ওয়াক্স, সে হাঁটে স্লোলি, এটার মানে এই ওয়াক্স রে মডিফাই করছে মূলত স্লোলি, ওয়াক্স রে মডিফাই করছে কি? স্লোলি। এখন এই স্লোলিরও বেরি দিয়ে আরো বেশি মডিফাই করছে, মানে মরার উপর খাড়ার একটা কথা বুঝুনি। মনে করো এমনি সে অসুস্থ, তার উপর আমি এক মনের একটা বুঝা মাথায় চাপাই দিলাম। এমনি সে অসুস্থ, তার উপর আমি অনেক দায়িত্ব দিয়ে দিলাম, এমনি সে মডিফাই হয়ে গেছে, তার উপর আরো একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম, মানে তারে আরো আরো বেশি মডিফাই করে দিলাম। কথা বুঝছো? আচ্ছা, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে। কিভাবে প্রিপোজিশনকে মডিফাই করে আমরা একটু দেখবো। দ্য প্লেন, দ্য প্লেন ফ্লিউ এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এই ওভার প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন চিনি তো না? অন, ইন, টু, উইথ, অনেক প্রিপোজিশন আছে। ইনটু, অনটু, অ্যাবাভ, ওভার, ঠিক না?
অনেক প্রিপোজিশন আছে। তো এই প্রিপোজিশনের আগে দেখো বসছে দ্য প্লেনটি ফ্লিউ, উড়ে গেল, প্লেনটি উড়ে গেল এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অর্থ কি ঠিকভাবে বা এক্স্যাক্টলি যথেষ্টভাবে, ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে। তাহলে এই এক্স্যাক্টলিটা এই ওভারকে মডিফাই করছে। অর্থাৎ একটা অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, অ্যাডভার্বের একটা স্বাধীনতা আছে, বাক্যের যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসতে পারে, তার এটা এই পাওয়ারটা আছে। এক মানে বাক্যের শেষে বসতে পারে, শুরুতে বসতে পারে, মাঝখানেও বসতে পারে। 5 নম্বর হলো কনজাংশনকে অ্যাডভার্ব মডিফাই করে। কনজাংশনকে অ্যাডভার্ব মডিফাই করে কেমন? আই লাইক হিম সিম্পলি, আমি তাকে সহজভাবে পছন্দ করি। বিকজ, কারণটা কি? হি ইজ অনেস্ট, কারণ হলো সে সৎ। তো এই সিম্পলি মূলত এই কারণকে মডিফাই করছি, সহজভাবে করছি, পছন্দ তার আমি। কারণ কি? সে সৎ, সে সৎ। তো এই কারণটারে আগে এটা বসছে তো, এবং কারণের ব্যাপারে এই যে সে সৎ দেখে আমি কি করছি, আমি তাকে পছন্দ করি, আমি তাকে পছন্দ করি। আর আরেকটা বিষয় যদি বলি, বিকজ এর আগে আসছে সিম্পলি, এই জন্য তাকে কি করছে একবার, এই যে সিম্পলি অ্যাডভার্ব, এটা কি করছে বিকজ রে মডিফাই করছে। বিকজ হলো কনজাংশন, বিকজ কি কনজাংশন। তো বিকজ এর আগে সিম্পলি আসছে, যার কারণে এই সিম্পলি কথাটা অ্যাডভার্বটা বিকজ কে মডিফাই করছে, বিকজ কে মডিফাই করছে। আর একটু দেখবো পূর্ণাঙ্গ সেন্টেন্সকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ধরো রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যি সে একজন সৎ মানুষ, সত্যি সে একজন, আমি ধরো রিয়েলি কথাটা দেই নাই, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, এইটুকু আমি বললাম। আমি এইটুকু বলার পর আমি বললাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই কথাটার আগে জাস্ট রিয়েলি লাগাই দিলাম, রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যি সে একজন ভালো মানুষ। তাহলে এই সে একজন সৎ মানুষ বা ভালো মানুষ, এই বাক্যটা একটা অর্থ ছিল। আমি জাস্ট তার আগে রিয়েলি শব্দটা লাগাই দেওয়ার কারণে পুরো বাক্যকে মডিফাই করছে, বাক্যের অর্থ চেঞ্জ করে দিছে। সত্যি সে একজন সৎ মানুষ, মানে অর্থটাকে আরো একটু স্ট্রং করে দিছে, ঠিক না? এই জন্য বলা যায় যে রিয়েলি সবটারে মডিফাই করছে। কথা বুঝছো নি? হি উইল কাম, সে আসবে, সে আসবে, এটাই এক কথা। নিশ্চয়, সার্টেনলি, নিশ্চিত ভাবে বা নিশ্চয় সে আসবেই, এটা কি অর্থটা চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে না? তাহলে আমি বলতে পারি কিনা যে এই সার্টেনলি মানে এই অ্যাডভার্বটা এই পুরো বাক্যকে মডিফাই করছে, বলতে পারি? আচ্ছা, আমি এখানে একটা নোট দেই, মনে রাখবা সবাই, এগুলো লেখার সময় লিখে নিবা। নাউনের সাথে এলওয়াই যোগ হলে এটা অ্যাডজেক্টিভ হয়, ফাদার ফাদারলি, হোম হোমলি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। দেখো তো, সিম্পলি এলওয়াই আসেনি, রিয়েলি এলওয়াই আসেনি, সার্টেনলি এলওয়াই আসেনি, এই দেখো স্লোলি এলওয়াই আছে কিনা, স্লোলি আছে না, এক্স্যাক্টলি আসেনি এলওয়াই। তাহলে আমি যদি বলি এই যে দেখো এক্স্যাক্ট শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, এক্স্যাক্ট এর সাথে এলওয়াই যোগ হয়েছে, এক্স্যাক্টলি অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব, নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ। কত বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা আজকে যা শিখলাম তা হলো অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের ব্যবহার, মোটামুটি অ্যাডভার্ব সম্পর্কে আমরা টুকটাক জিনিস জানলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব অ্যাডভার্বের প্রকারভেদ এবং এক্সাম্পল সহ, তার আদ্য প্রান্ত ইনশাআল্লাহ সব দেখার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, দ্যাটস ফর টুডে।